স্টেশন থেকে বাড়ি ফেরার পথে তোমার বাড়ির নালায় আমার লেখা চিঠিটা দেখতে পেলাম। লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে, ঠিক তোমার মতো। তবে বর্ষার জলে চিঠিটা এখনও ভেসে যায়নি, ঠিক যেমন আমার অশ্রু স্রোতে তুমিও ভেসে যাওনি, এখনও আমার বুকের কিনারে ভেসে আছো। তোমার বারান্দায় দেখলাম তোমাকে দেওয়া আমার কানের দুলটি পরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আয়না নিজেকে বারবার দেখছে। মেয়েটির মুখে একটা দুষ্টু হাসি। কানের দুলটা ওর বোধহয় ভীষণ পছন্দ হয়েছে। বাচ্চাটি আমার দিকে তাকিয়ে একটু ভুরু কোচকে দিল, ঠিক যেমন আমার মুখে কোনো মেয়ের প্রশংসা শুনলে তুমি করতে। বাহ, কি সুন্দর! আমার দেওয়া ক্যামেলিয়া গাছের চারাটা তো আজ দেখি প্রাপ্তবয়স্ক গাছে পরিণত হয়েছে। তবে গাছটার নিচে এত আবর্জনা ফেলে রেখেছ। বুঝলাম, আমার মতো গাছটারও যত্ন নেওয়া হয় না। তবে গাছটি আমারই মতো সব আবর্জনাকে এক্সপেক্ট করে বড় হচ্ছে। হঠাৎ মেঘলা আকাশ চমকে উঠল। এত মেঘের গর্জন, মনে হচ্ছে বৃষ্টি নামবে। না, বাড়ির দিকে ওই মা বাবা অপেক্ষাও করছে। কলকাতা থেকে অনেক বছর পর গ্রামে ফিরলাম। যখন আমাকে রিজেক্ট করেছিলে তখন আমি বেকার, জীবন যুদ্ধে বারবার হেরে যাচ্ছি। আজ হয়তো আমার অবস্থাটা ওই গাছটার মতো অনুরূপ হয়ে উঠেছে। ওই দিন রাতে কেন জানি না শুধু তোমার কথাই মনে পড়তে থাকে। এমনি সময় বৃষ্টি পড়া আরম্ভ হলো, হালকা সুরে। আমি ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরিয়ে তোমার কথাই ভেবে যাচ্ছি। আর মনকে আটকাতে পারলাম না। আত্মচেতনাকে সরি বলে তোমার প্রোফাইলটা প্রায় 6 বছর পর আবার স্টক করতে শুরু করলাম। ব্যালকনির দোলনায় প্রোফাইল পিকচারটা বেশ ভালো। একটা বাচ্চা মেয়ের ছবি পোস্ট করেছো, দেখলাম আজই, 9 ঘন্টা আগের। আরে, এটা তো ওই বাচ্চাটা যাকে আজ সকালে তোমার বাড়ির বারান্দায় দেখলাম। আমার দেওয়া কানের দুলটা পরে সত্যিই ভারী মিষ্টি লাগছে ওকে। কিন্তু ও কে হয় তোমার? বা, অনেক বড় ক্যাপশন লিখেছ। লিখেছ, অনেক দিন পর বাবার বাড়িতে এলাম। আমার পুরনো ড্রয়ার থেকে একটি অনেক পুরনো কানের দুল বের করে ওটাকে পরিষ্কার করলো। তারপর কানে লাগিয়ে পাকুনির বায়না, মাম্মা মামাকে দুল পরা ছবি তুলে দাও, না হলে আড়ি। সন্তানের আবদার না মিটিয়ে পারলাম না। হাহা, দুটো ইমোজি সঙ্গে একটা লাভ ইমোজি। বৃষ্টি তুমুল বেগে শুরু হয়ে গেল। আমিও বাধ্য হয়ে ঘরে চলে আসলাম। প্রচণ্ড ঝড়, বিদ্যুতের তীব্র বিকৃত আওয়াজ। ঘুম আর আসলো না ওই রাতে। পরের দিন সকালে অনেকের ফেসবুক স্টোরি দেখলাম যে কাল রাতের ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতে দেখতে হঠাৎ তোমার স্টোরিটাও চলে আসলো। দেখে একটা অবাক মিশ্রিত খারাপ লাগা বুকে এসে বিঁধল। আমার ওই ক্যামেলিয়া গাছটা ঝড়ে ভেঙে পড়েছে। প্রচণ্ড রাগ হচ্ছিল পেছনে ওই ন্যাকামার্কা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে। বেচারা গাছটারও আমার মতো শুধু সিম্প্যাথি জুটল। গল্পের লেখক দেবাঙ্কুর সুর, গল্প পাঠে এবং সাউন্ডে আমি যিশু মণ্ডল।